আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, আরাধনা, উপাসনা, করুণা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ তাবারক তাআলা কাল ছিলেন, আজ আছেন, আগামীতে থাকবে, যাহার ভাণ্ডারে, যাহার রাজত্বে, যাহার কোষাগারে কোনো সময় কোনো জিনিসের টান পড়েনি, আজও পড়ছে না, আগামীতে পড়বে না। যিনি আমাকে আপনাকে সৃষ্টির সেরা শ্রেষ্ঠ করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন, শ্রেষ্ঠ কিতাব দিয়ে শ্রেষ্ঠত্ব লাভের রাস্তা বলে দিয়েছেন, তো সে আল্লাহ তাবারক তাআলা আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে একত্র করিয়া তিনি তার দ্বীনি মাজলিস জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। আমরা আসতে পারিনি, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আনিয়েছেন। সবাই তার দরবারে জোরালো কণ্ঠে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ বর্ষিত হোক আমার আপনার নবী তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত গ্রামবাসী ভাইয়েরা, মসজিদের মুসল্লি, মা ও বোনেরা, উপস্থিত বৈঠকের মেহমানগণ, আজকের বক্তব্যের বিষয় হবে রবিউল আউয়াল মাস যে আমাদের সামনে বর্তমান উপস্থিত হাজির, সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দুঃখের বিষয় হলো আমরা অনেকেই, বেশিরভাগ মানুষ বাংলা কত তারিখ বলে দিতে পারি, ইংরাজি কত তারিখ কি মাস বলে দিতে পারি, কিন্তু আমি যদি আপনাদেরকে ধরি, বেশিরভাগ মানুষ পারবে না আজকের আরবি কত তারিখ কি মাস। তো যাই হোক, আমরা সেই নবীর প্রেমিক, নবীকে ভালোবাসবো। নবী কেমন খেয়েছিলেন, কেমন চলেছিলেন, কেমনভাবে তিনি তার জীবনকে বাস্তবায়ন করেছিলেন, সেগুলি যদি আমি আমার নিজের মধ্যে আনতে পারি, তাহলে নবীর ভালোবাসা হবে। অনেকে কিতাব পড়েন, ডক্টর এইচ.এম. হার্ট একটি কিতাব লিখেছেন। তিনি মুসলিম নয়, খ্রিস্টানদের ডক্টর এইচ.এম. হার্ট। কিতাবটার নাম দিয়েছেন দ্য 100, ইংলিশের নাম, মানে 100 ভালো লোকের জীবনে লিখেছেন তিনি। আমার বলার উদ্দেশ্য হচ্ছে সেই ব্যক্তি কিতাবটা লেখার পরে সম্মানিত হয়েছেন, মর্যাদা পেয়েছেন, সম্মান পেয়েছেন, দুনিয়ার মানুষ তাকে ভালোবাসে। বলার উদ্দেশ্য হচ্ছে এই তার কিতাবের প্রথম নাম্বারে 100 ভালো লোকের জীবনী লিখেছেন তিনি। তার কিতাবের প্রথম নাম্বারে যেই ব্যক্তি জায়গা পেয়েছে, সেটি রামকৃষ্ণ পরমহংসদেব নন, বুদ্ধদেব নন, চৈতন্যদেব নন, আচার্য কেশবচন্দ্র নন, জার্মান প্রেসিডেন্ট, ইতালির প্রেসিডেন্ট, কারোর জীবনে তিনি লেখেননি। স্যার আইজাক নিউটন, গ্যালিলিও, রাজা রামমোহন রায়, কারোর জীবনে তিনি লেখেননি। প্রথমে যার জীবনে দিয়ে শুরু করেছেন তিনি হলেন আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু আমরা সেই নবীকে চিনতে পারি। আমরা সকাল হলে পরে বাইকটা বের করি, আর নবীর হেলমেট বাদ দিয়ে, টুপিটা বাদ দিয়ে ঘরে হেলমেটটা আমরা মাথায় নিয়ে দিই। মুসলমান, ওই যে হেলমেটের থেকে আমার নবীর টুপির দাম কি কম? মুসলমান টুপি মাথায় দেয় না। এক ব্যক্তি নামাজ পড়তে গিয়েছে, ঈদ উল ফিতরের নামাজ, পাঞ্জাবি ভালো, পায়জামা ভালো, সব সুন্দর পরে গিয়েছে, আর টুপি মাথায় যেটা দিয়েছে, মাথায় 3 খাবলা ছেঁড়া, 3 দিকে ছাড়া আছে, মানে ফুটো আছে। তো ইমাম সাহেব বলছে, ভাই তোমার তো সবই ঠিক আছে, শেরওয়ানিটার দাম 2500 টাকা, তোমার পায়জামার দাম 1000 টাকা, আর টুপিটা 3 খাবলা ছেঁড়া কেন? যে হুজুর আর কি বলবো, আমি তো নামাজ পড়ি না, আর সেই আগের বারে ঈদের নামাজ পড়েছিলাম, চালের বাতায় টুপিটা রেখে দিয়েছিলাম, সেই ইঁদুর কখন খাবলা মেরে 3 খাবলা ছেড়ে দিয়েছে আমি কি জানি? এটা আমাদের গাফলতি, আমরা নামাজকে প্রাধান্য দিই। আমরা অনেকে মানুষ তারা নামাজের কয় ফরজ কি সুন্নাত তারা জানি না, গোসলের কয় ফরজ তারা জানি না।
এগুলো আমাদের শেখা দরকার, এগুলো আমাদের অবশ্যই কাজে আসবে। বুখারী শরীফের 1 নম্বর খণ্ড 91 নম্বর পৃষ্ঠা 660 নম্বর হাদিসের মধ্যে লেখা আছে, আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তি সব থেকে দামি যে যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটিয়েছে। যে ব্যক্তি মসজিদকে নিজের মতো বানিয়ে নিয়ে মসজিদের সম্পর্ক করেছে সেই সব থেকে দামি। কিন্তু আমরা সেদিকে যাই না। আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, নবী যাও তুমি তাদেরকে দাওয়াত দাও। নবী দাওয়াত দিতে গিয়েছিলেন। দাওয়াত দিতে যাওয়ার পরে আমার নবী রক্তাক্ত হয়ে গিয়েছিলেন, মার খেয়েছিলেন। আর আমরা এমন দাওয়াত দিই, বিরিয়ানি বেশি বেশি আসে, টাকা বেশি বেশি আসে, মানে দাওয়াত দেওয়ার মতো দাওয়াত হচ্ছে না। সঠিক দাওয়াত দিলে পরে মার আসবে, পিটুনি আসবেই। সঠিক কথা বললে পরে আপনাকে কেউ সহ্য করতে পারবে না। আল্লাহ বললেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বাবা নবী গো, এই কিতাবটা নাজিল করেছি কেন জানো? লিতুখরিজান নাস, সারা পৃথিবীর মানুষকে মিনাজ যুলুমাতি ইলান নূর। যুলুমাত মানে অন্ধকার। আমার নবী গো, এই কিতাবটা পারবে, এই কোরআনুল কারীম পারবে অন্ধকারের ভিতর থেকে টেনে নিয়ে আসতে, তারা আলোর দিকে পরিবর্তন করে দিতে পারবে। কিন্তু আমরা কোরআন বাদ দিয়ে অন্য জায়গাতে যাই। কোরআনকে প্রশ্ন করুন, আল্লাহর কালাম। দুনিয়ায় এমন মানুষ আছে তার সাথে চললে পরে দুবদল মত পাওয়া যায়, ফকটি আলোন পাওয়া যায়, ফ্রি পয়সায় গাড়ি পাওয়া যায়, মাঝে মাঝে দুয়ারটা মেয়েও পাওয়া যায়। কোরআন তুমি বলো, তোমার সাথে ঘুরলে পরে কি পাওয়া যায়? কোরআন বলছে, শোনো, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমি আল্লাহর কোরআন, তুমি যদি আমার রবের ইবাদত করতে পারো, কাবা ঘরের রব যিনি, তার ইবাদত করলে পরে ক্ষুধা পেলে খেতে দেবে, না খাইয়ে মারবে না। আর থাকা খাওয়া শিক্ষা বাসস্থান দেবে, সব জায়গাতে শান্তি পাবে, অশান্তিটা থাকবে না। এই কোরআনেই সমাধান আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু আমরা কোরআন ছেড়ে দিয়েছি। মুসলমান কোরআন ভুলে আছে। সমাধান যদি পেতে চাও, এই কোরআনকে আঁকড়ে ধরো। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ বাদ দিয়ে কোরআন দেখো খুলে, সমাধান কোরআনে আছে, দেখে নাও। অশান্তি যত সব দূর করে দিবে রব, যদি তুমি তার কাছে চেয়ে যাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ বাদ দিয়ে কোরআন দেখো খুলে, সমাধান কোরআনে আছে, দেখে নাও। নামাজ পড়ি না বলে, কোরআন মানি না বলে, চারিদিকে হই লাঞ্ছিত। নামাজ পড়ি না বলে, কোরআন মানি না বলে, সব অধিকার থেকে বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মুছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও। কোরআনে লেখা আছে সংসারের নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন মানলে পরে দূর হবে সব দুর্নীতি। কোরআনের আইন যদি আপনি মেনে চলেন, সব খারাপই চলে যাবে। দেখছি আমরা আমাদের সামনে অনেক অপকর্ম থেকে অনেক সন্তানরা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। কেউ চুরি করলে তার হাত দুটো কাটা যাবে, যেমন ভাবে আপনি যদি চালান এইভাবে, তাহলে আর কেউ চুরি করবে না, মানুষের ভয় আসবে। কোরআনের আইন কিন্তু আমাদের চলছে না। আমরা কোরআনকে বাদ দিয়েছি, কোরআনকে আঁকড়ে ধরি, তাহলে আমরা কামিয়াব হয়ে যাব। এজন্য আমার নবী দাওয়াত দিতে গেলেন। দাওয়াত দিতে গিয়ে 22,000 ফিট উঁচু সেই মিনা ময়দান, তায়েফের ময়দান, সেই তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়েছেন। তায়েফবাসীরা, আমি তোমাদের কাছে কেমন? তুমি আমানতদার, তুমি সত্যবাদী, আল আমিন উপাধি পেয়েছিলেন, তোমার মতো নবী হবে না। তায়েফবাসীরা, আমি যদি বলি
তোমার পিছনে শত্রুপক্ষ আছে, তোমরা মেনে নিবে? হ্যাঁ, মেনে নিবে। তো যখন দাওয়াত দিতে গেলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যখন তায়েববাসীদেরকে দাওয়াত দিতে গেলেন, তায়েববাসীরা মানল না, রক্তাক্ত করে দিলেন, আল্লাহর নবীকে মারলেন। আমার নবী যখন মার খেলেন, মার খাওয়ার পর আল্লাহ তাবারক তাআলা দেখছেন, আল্লাহ তাবারক তাআলা বললেন, জিবরাইল রে, ও জিবরাইল, তুমি যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে একবার গিয়ে বলো আমার বন্ধু কি সাহায্য করতে চাই, যা বলবেন তাই মেনে নেব। জিবরাইল আসলেন, আসার পরে কাঁদতে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আপনার কি দরকার বলেন। আপনি যদি একবার বলেন এই তায়েবের জমিনটা দুটো কালো পাহাড় যে দেখতে পাচ্ছেন জনমের মতো চাপা দিয়ে দেব, ধ্বংস করে দেব, আপনি একবার শুধু বলেন। আল্লাহর নবী কিন্তু বলেন নাই যে ওকে মেরে দাও, ধ্বংস করে দাও, বরবাদ করে দাও। তিনি ছিলেন উদারতার বিশাল পিরামিড। তিনি বলেছিলেন কি, ও জিবরাইল রে, তায়েববাসীদের যদি চাপা দিয়ে দাও, ধ্বংস করে দাও, বরবাদ করে দাও, আল্লাহর দুনিয়ায় দিন কায়েম থাকবে না, জমিনে আল্লাহ বলা মানুষ থাকবে না। আমি নবী দোয়া দিলাম তাদের জন্য এখানে একদিন দিন কায়েম হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ওগো আল্লাহ, ওই তো আবু জেহেল আবুল আহাব বলছে আমি নাকি নবী না। আল্লাহ তুমি বলে দাও, ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ বলে দিলেন, ও আল্লাহ, আবু জেহেল আবুল আহাব বলছে আমরা বাপদাদা থেকে লাত ও উজ্জার উপাসনা করি, মূর্তি পূজা করি, মুহাম্মাদের রাস্তা হলো বাঁকা, আমাদের রাস্তা হলো সোজা। আল্লাহ তুমি বলে দাও কার রাস্তা সোজা বলে দাও। আল্লাহ বলেন, আলা সিরাতিম মুস্তাকিম। ও আমার নবী গো, তুমি হলে সহজ সরল রাস্তার উপর প্রতিষ্ঠিত নবী, তোমার রাস্তা বাঁকা না। ওয়াসাওয়াউন আলাইহিম আনদারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। ও আমার নবী গো, তুমি তাদেরকে কোরআন শোনাও যারা বাম্মা চেনে না, যারা হালাল হারাম চেনে না, যারা আল্লাহকে নবীকে চিনতে পারেনি, যারা মসজিদকে চিনতে পারে না, নবী তুমি তাদের কাছে যাও আর আমার কোরআন শরীফটা শোনায়া দাও। ও নবী এটাও মনে রাখো, লা ইউমিনুন, ওরা ঈমান আনবে না। তারপরেও নবী কে আনবে কে আনবে না, কে মানবে কে মানবে না, কে বিশ্বাস করবে কে বিশ্বাস করবে না, এই দায়িত্বটা আমি আল্লাহ, আমার এই দায়িত্বটা তোমার না। আমার নবী শেষ সময় বলে গিয়েছেন, আমরা নবীকে ভালোবাসি, নবীর জীবনে আমরা আঁকড়ে ধরতে চাই। নবীজি শেষ সময় কি বলে গিয়েছেন, আয়েশার কাছে বলেছেন, আয়েশা রে, আমি তোমাকে একটা মেসেজ জানিয়ে দিলাম, এই মেসেজটা তুমি আমার উম্মতকে জানিয়ে দেবে, উম্মতিদেরকে জানিয়ে দেবে। as-salata as-salataini মা মালাকাত আইমানুকুম, আমার উম্মত যেন 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। আমরা প্রত্যেকে চোখে দেখেছি দুটো পাটির ওপর দিয়ে ট্রেন চলে, ট্রেন কিন্তু দুটো পাটির ওপর দিয়ে চলে, আর পাটিতে যখন চলবে না, ও যত দামি ট্রেন হোক না কেন, ও কালকা মেলারি গীতাঞ্জলি এক্সপ্রেস হোক না কেন, ও কোনোদিন গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না। আমার নবী বলেন, লান তাদিল্লু বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আমার উম্মতেরা, আমি তোমাদের জন্য চলে যাচ্ছি আর দুটো জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু বিহিমা কিতাবুল্লাহ, একটা হলো কোরআনুল কারীম, আর সুন্নাত রাসূলিহি, আমার সুন্নাত, যে আঁকড়ে ধরবে সে কামিয়াব হয়ে যাবে। কিন্তু আমরা সেটিকে বাদ দিয়ে দিয়েছি। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা স্বরূপ। আমরা পরীক্ষা স্বরূপ এসেছি, দেখছেন কে কত ভালো আমল করতে পারে। কিন্তু আমরা পরীক্ষায় ফেল করে ফেলছি। দুপারা সূরা বাকারার 185 নম্বর আয়াত, যার যত বিপদ আছে তার ঈমান তত মজবুত, যার বিপদ যত বেশি তার ঈমান তত মজবুত। আমরা বিপদের সময় ঈমান ঠিক থাকে?
কারণ নাম নিয়ে বলবো না, নাম নিয়ে বললে আবার ঝগড়া হবে, পরে আবার রাগ রেগে যাবে, বুঝতে পারছেন। এখন কেউ একজন 2 মাস নামাজ পড়ছে, 3 মাস পড়ছে, পড়ার পরে আল্লাহ বলছে দাঁড়া আমি পরীক্ষাটা করি। আমার বান্দা সে সঠিক নামাজি। অনেকে নামাজ পড়ে দেখবেন কেমন, যেই মাঠের কাজ আসলো নামাজ শেষ। এবার মাঠের কাজ নেই, কোনো কিচ্ছু করারও কিছু কাজ ফাজ নেই, কেন বসে থাকবে, মসজিদে যাই, এটা নামাজি নয়। আল্লাযীনাহুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যে নামাজকে হেফাজত করে। কোনো কারণবশত দূরত্ব নামাজ মাঠে হয়ে গেল, কারণ আমি একটু খুলে বলি, আপনার একটা মেশিন আছে পানি দেওয়ার, এবার পানি দেওয়ার মেশিন শ্যালোটা তো সবাই নেই। আপনাকে ফোন করলো আপনি পানি নেবেন 3টের সময় চলে আসুন, এরপরে কিন্তু আপনার আর হবে না। আপনি একক তো নামাজ কাজা করে পানি নিলেন, কোনো অসুবিধা নেই, একক তো মাঠে পড়ে নিলেন, কিন্তু মসজিদে নামাজ পড়তে হয়। তো যাই হোক, আল্লাহ পরীক্ষা করছে আমাদেরকে। নামাজ পড়ার পরে দেখছে আমার শরীর খারাপ, বিবির শরীর খারাপ, বাচ্চাটার শরীর খারাপ, কি অ্যাক্সিডেন্টে মারা গেছে, কথা হলো যে আল্লাহর চোখ কিচ্ছু নেই। দেখ এত নামাজ পড়ছি, সব বিপদ আমার। ওই ছলিবাদি ঘুরে বেড়াচ্ছে, নামাজে পড়ে না, কত সুন্দর আছে, খাচ্ছে যাচ্ছে, ওর কোনো বিপদে নেই, কিচ্ছু নেই, আর নামাজ পড়ব। যৌবন কাল সময়কে অতিবাহিত করে দিয়ে, আর যেই এবার মানে আর কোনো গতি নেই, ডাক্তার বলেছে শোনো 2টো কিডনি খারাপ, আর শেষ নেই, যা খাবার খাইয়ে দাও, বলছে যাও এবার মসজিদে যাও। আমরা এত নাফরমান কেন? আমরা যখন বিপদে পড়বো আল্লাহ বলেছে তুমি আমাকে ডাকবে। আমি আল্লাহ মুসাকে যেমন ফেরাউনের কাছ থেকে বাঁচিয়েছিলাম, ইউসুফকে কুয়ার মধ্য থেকে বাঁচিয়েছিলাম, ইউনুসকে মাছের পেটে বাঁচিয়েছিলাম, ইব্রাহিমকে আগুনে ফেলে দিয়েছিলাম। আর আগুনে ফেলার পরে যখন ফারিস্তা গেল, ফারিস্তা যাওয়ার পরে ইব্রাহিম বলছে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কাজ করেন, আমার কারোর দরকার নেই, আমার আল্লাহ যেটা চাইবে সেটা। আমি আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলাম, ও বান্দা তোমাকেও বাঁচাবো। কিন্তু বান্দা তো নিঃশেষ হয়ে যায়, বান্দা শেষ হয়ে যায়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তুমি কি জানো না একজন মহিলা কুকুরকে পানি খাওয়ার জন্য, খারাপ মহিলা, সে যদি জান্নাতে যেতে পারে, আমি আল্লাহ আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাবে না, তুমি আমার কাছে আসবে, জীবনের সমস্ত গুনাহ মাফ চাইবে, আমি আল্লাহ সব গুনাহ তোমার মাফ করে দেব। সারা পৃথিবীতে যত পানি আছে সেই পানির দ্বারা কিন্তু আল্লাহর জাহান্নামের আগুন নিভানো সম্ভব নয়। আপনি যদি চোখের কোণ দিয়ে 1 ফোঁটা গরম পানি বের করতে পারেন, সেই 1 ফোঁটা পানির দ্বারা আল্লাহ জাহান্নামের আগুন সব নিভায় দেবে। নাসাই শরীফের 3107 নম্বর হাদিস, হাদিসের মধ্যে বলা হয়েছে শোনো, যেই ব্যক্তি 1 ফোঁটা চোখের পানি ফেলতে পারবে তার জাহান্নামের আগুনে যাওয়া কেমনি অসম্ভব। বলে গাভীর বাঁট দিয়ে দুধ বেরিয়ে আসার পর আবার প্রবেশ করানো যেমন অসম্ভব, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলতে পারবে তার জাহান্নামের আগুনে যাওয়া তেমনি অসম্ভব। আল্লাহ পরীক্ষা করছেন। দুপারা সূরা বাকারার 185 নম্বর আয়াত, ডান দিকের পৃষ্ঠায় 3 নম্বর লাইনে কোরআন বলে দিলেন শোনো, আলানা বলু আন্নাকুম বিশাইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। কোরআন শরীফের পারা নাম্বার 2, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 185, 185 নম্বর আয়াত, ডান দিকের পৃষ্ঠায় 3 নম্বর লাইন। কোরআন বলে শোনো, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইম মিনাল খাউফি ওয়াল জু, আমি আল্লাহ তাদেরকে ভয় দেখাবো, ঝড়ের ভয়, বাঘের ভয়, মাস্তানের ভয়, চুরির ভয়, ডাকাতির ভয়, সন্ত্রাসীর ভয়, ওয়াল জু, আর কখনো ক্ষুধার জ্বালায় কাতর করে দেব। ও বান্দা বেনামাজি খেতে পাবে, তুমি খেতে পাবে না। বেনামাজির ঘর হবে, তোমার ঘর হবে না। আর আমি আল্লাহ এমন হারে পরীক্ষা করব, আমি আল্লাহ দেখে নেব তুমি আমার কিনা। হাবিব গো ওদেরকে জানিয়ে দাও যারা আমার হবে সবকিছু ছেড়ে এসে মসজিদে এসে হাজির হয়ে যাবে, আর যারা আমার হবে না, হাজার তুমি কোরআন শোনাও ও কোনো দিন আসবে না। আচ্ছা, আতু আতু করে ডাকলে পরে কি আসে? কুকুর আসে। আর আয় আয় গোড় গোড় বলে কি আসে? হাঁস আসে। আপনাদের এখানে বলে না এরকম?
আর আটি আটি করে ডাকলে পরে কি আসে? মুরগি আসে। আর যখন নাগিন বাঁশি বাজায় তখন কি আসে? সাপ। আমি ভালো করে দেখেছি, আতু আতু করে ডাকলে পরে কুকুর বলে আমার ডাক, বিড়াল তুই বসে থাক। আয় আয় করে ডাকলে পরে হাঁস বলে আমার ডাক, মুরগি তুই বসে থাক। আর আটি আটি করে ডাকলে পরে মুরগি বলে আমার ডাক, সাপ তুই বসে থাক। আর যখন নাগিন বাঁশি বাজায় তখন দেখবেন সাপ আসে। এপারে ছাগল খায়, ওপারে ভেড়া খায়, পিছনে গরু খায়, এরা কোনোদিন নাচে না। আর চালার ভিতরে রাগী সাপ চালার ভিতরে থাকে না। ও দোলা খায় আর বলে ওই নাগিন বাঁশির ভিতরে কি আছে গরু ছাগল বুঝবে না। রাগী সাপ বলে ওর ভিতরে কি আছে আমি সাপ বুঝি, গরু ছাগল বুঝবে না। যখনই পানি হয় দেখবেন মোষ থাকে, গরু থাকে, ছাগল থাকে। গরু আর ছাগল পালিয়ে যায়, মোষ বলে এবার আমার দিন, বাড়িতে আর যাবই না, মালিক যতই খুঁজবে। পানি ভিজে সে উঠতেই চায় না। আর আমরা এমন, জামালপুরে মেলাই গেছে, এবার হুজুরের উপর রাগ হবে, রাগ হবে হবে কোনো অসুবিধা নেই, গোশ কম দিলেও কোনো অসুবিধা নেই। জামালপুরে মেলাই গেছে, বোরকা পড়ে গেছে, আল্লাহ দেখা পাবে না। বাহ, একদম আল্লাহ মোটেই দেখা পাবে না, বোরকা পড়েই গেছে। আরো শাসনপুরে কালি হলো, ও মা বলে সে বুড়ি, তোমার পা চলে গেছে কবরে, মানে ওই 63-70 বছর হবে। সে একটা ব্যাগ আছে, ব্যাগের ভিতরে একটা পাটি, জায়গাটা ধরতে হবে না, আর একটা পাখা। ও আল্লাহ, একটা পাখি একটা পাখা আসে, হাওয়া করবে গরম গরম হলে, সামনে কে জায়গা। কি অবস্থা, চক্ষু বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলবে অতুকাল্লিমুনা আইদিহিম, হাতকে বলবে বলো কি কি কাজ করেছিল সব বলো, তুমি আমার সাথে কথা বলো। আইদিহিম, হাত সেদিন সব বলে দিই, কিছু করার থাকবে না। এজন্য ফিরে আসে আল্লাহর পথে, সম্মান আল্লাহর তরফ থেকে আসে। নবীর কথাগুলি যে আঁকড়ে ধরবে আল্লাহর তরফ থেকে সম্মান আসবেই। আর যদি আমরা ছেড়ে দিই তাহলে অসম্মান হয়ে যায়। তিনি ছিলেন উদারতার বিশাল পিরামিড, তিনি নিজে না খেয়ে অপরকে খাওয়াতেন। আর আমরা খেয়ে বাঁধলে তারপর দিই। যদি একটা আসে গরিব মানুষ, ভিখারি, চাচা, এই চাচা বলে কোথায় ঢুকে পড়ছে, বাইরে বসো, বাইরে বসো। আর যদি একটা নেতা আসে, স্যার আমার কলজের উপর বসো, তোমার বলছে কেন, কলজের উপর বসো না, যদি একটা ঘর পর হয় তোমার দৌলতে। এটা নবীর ভালোবাসা নয়। তিনি নিজে কাপড় না পরে অপরকে পরিয়েছেন, আর আপনি নিজে পরে বাঁচলে তারপর দিয়েছেন। তিনি যখন নামাজ পড়তে যাবেন, তার শরীর অসুস্থ, পাকে হিচড়ায় হিচড়ায় দুটো কাঁধে ভর দিয়ে, দুটো সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে গিয়েছেন। আর আমরা সামান্য হাঁপি কি ব্যথা যন্ত্রণা হচ্ছে, হুজুর নামাজ পড়তে যাচ্ছে না কেন, এই ব্যবস্থা। রোজা রাখেননি কেন, কারণ আমার কি ভাতের অভাব ছিল, 20 বিঘে জমি চাষ করি, মিনিকেট চাল খাই, আমি কেন রোজা করবো? রোজা করবে যারা ফকির, খেতে পায় না, তারা করবে। এটা নবীর ভালোবাসা নয়, তার জীবনীকে আঁকড়ে ধরবে। আল্লাহ নবী কেমন উদারতার পিরামিড ছিলেন শুনুন। আল্লাহ নবী একদিন মসজিদের মধ্যে ঘর থেকে বারই হয়ে ঈদুল ফিতরের নামাজ পড়তে যাচ্ছেন। আমরা অনেকে শুনেছি ভাই, নামাজ পড়তে যাচ্ছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের বললেন 26 পারার সূরা হুজরাতের 13 নম্বর আয়াত, ডান দিকের পৃষ্ঠায় 5 নম্বর লাইন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই পৃথিবীর মধ্যে সম্মানী তারা, আমাকে ভয় করে যারা। একটি এতিম বালক রাস্তায় পড়ে আছেন, আল্লাহ নবী যাচ্ছেন, যেতে যেতে বালকটির সাথে দেখা হয়ে গেল। বলছে, বালক রে তুমি কে? তখন সেই সন্তানটি জিজ্ঞাসা করছে, যুবকটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, চিনতে পারে নাই। বলছি আপনি কে? বলছে, তোমার নাম কি, কেন বসে আছো বলো, এই পথের ধারে কেন বসে আছো বলো। যুবক তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিনতে পারে নাই ওনাকে নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি বসে আছি, আমার মায়ে আমার আব্বা বিবাহ হয়েছে, মার অন্য স্বামী বিবাহ করার পরে মা অন্য স্বামী বিবাহ করেছে,
আমি তাদের বাড়ি থাকি, আমার মা আমার খিদমত করে দেয়, জামা কামা ধুয়ে দেয়, মাথায় তেল দিয়ে দেয়, আমাকে লালন পালন করে। আমার দ্বিতীয় আব্বার দেখতে পারে না, আমাকে মাহার করে, প্রহর করে, মারধর করে। আমার মা বললেন, ও আমার সন্তানদের, আজকের মদিনার পথে তুমি চলে যাও। মদিনার পথ দিয়ে এতিম নবী, গরিব নবী যাচ্ছে, এতিম ছাড়া কেউ মনের কষ্ট বুঝবে না, তুমি রাস্তা দিয়ে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, কোকিল সারা দেয় নাই, কাক সরে দেয় নাই, সবাই ঘুমায় আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি পথের ধারে এসে বসে আছি সেই এতিম নবীর জন্য। আল্লাহর নবী কি করলেন, ওই সন্তানটাকে জড়ায় ধরে বললেন, ও সন্তানদের, আমি হলাম এতিম নবী, ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ও যুবক রে, আমি হলাম এতিম নবী, আমার গাড়ি বাড়ি বিল্ডিং বালাখানা টাকা পয়সা নাই, আমার অর্থ সম্পদ নাই। যুবক রে, আমি একটা কাজ করতে পারি, আমি যদি এতিম নবী, যদি গাড়ি বিল্ডিং বালাখানা সম্পদ টাকা পয়সা দিই, টাকা পয়সা দিলে পরে কিন্তু তোর মায়ের কথা মনে পড়বে। আমি যদি তোর আব্বা হই, আর আয়েশা যদি তোর মা হয়, আর ফাতেমা যদি তোর বোন হয়, তাহলে তোর এতিমের কষ্ট বুঝবে কি বল। যুবক তখন হাসি মনে বলে নবীর জন্য ঘরে চলে গেলেন। ঘরে যাওয়ার পরে বললেন, আয়েশা, একটা মেহমানকে আনলাম, আয়েশা একটা মেহমান, এতিম নবীকে, এতিম ছেলেকে আনলাম। আয়েশা, একে লালন পালন করাতে হবে না, খাওয়াতে হবে না, এতিম বাচ্চার শুধু মাথায় একবার হাত বুলাইয়া দাও। আয়েশা রে, তুমি যদি একবার শুধু মাথায় হাত বুলিয়ে দিতে পারো, আর হাত বোলানোর পরে মাথার মধ্যে যে চুল আছে, তোমার হাতের মধ্যে যে চুল লাগবে, এই চুলের প্রত্যেকটা চুলের বদলাতে একটা করে নেকি আল্লাহ আমলনামায় লিখা দেয়। শুধু তাই নয়, যখন এতিম বাচ্চা রাস্তায় ধুলোবালি খেয়ে কাঁদে, এতিম বাচ্চা যখন কাঁদে, আল্লাহর আরশ আল্লাহকে ঠক ঠক করে কাঁপতে থাকে আর বলতে থাকে, কে আছে মুসলমান, ওর এতিমের কান্নাটা মুছায়া দে, ওকে করে তুলে নে। যদি এতিমের কান্নাটা মুছায়া দিস আর ওকে যদি করে তুলে নিস, আমি আল্লাহ বিচারের মাঠে কিয়ামতের মুসিবতের ময়দানে তোর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবো, তোর যে দরজা ইচ্ছা জান্নাতে প্রবেশ করবি। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমরা মনে করি বড় ডাক্তার হতে পারলে সম্মান বেশি, নেতা হতে পারলে সম্মান বেশি, মন্ত্রী হতে পারলে সম্মান বেশি। না 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 না, কচু পাতায় পানি দেখেছেন, কচু পাতায় পানি দিলে টলমল করে, কচু পাতায় পানি যেমন টলমল করে, দেশের নেতা সম্মানদের এমন টলমল কখনো যায়, কখনো থাকে, কখনো পড়ে যায়, কখনো মার খায়, কখনো জুতো পেটা হয়, কখনো অসম্মান হয়ে যায়, যায় না। আল্লাহ বলেছেন, শোনো, 26 পারা সূরা হুজরাতের 13 নম্বর আয়াত, ডান দিকের পৃষ্ঠায় 4 নম্বর লাইনে কোরআন বলে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ আমার কাছে সম্মানী তারা, আমাকে ভয় করে যারা। এইটা বলে শেষ করে দিই। হাফসে বেলাল কালো ছিলেন, তার চুলগুলো ছিল এলোমেলো, দাঁতগুলো ছিল মানে বোচা, নাকটা ছিল বোচা, চুলগুলো হলো খাড়া, দেখতে তো একদম কুৎসিত কালো। এমন কালো, ওই রকম কালো সারা পৃথিবী খুঁজলেও পাওয়া যাবে না। কিন্তু কালো হলে কি হবে, তার ভেতরটা ছিল আলো। বডি যদি খারাপ হয় আর ইঞ্জিন যদি ভালো হয়, সে গাড়ি টানবে। আর যদি ইঞ্জিন খারাপ হয়, বডি যদি চিকন চাকন হয়, ও গাড়ি কোনোদিন যাবে না। এজন্য ভিতরটাকে আমরা পরিষ্কার করি, বাইরে পরিষ্কার করে কোনো লাভ নেই, ভিতরে পরিষ্কার করতে হবে। বাইরে পরিষ্কার করেছি, সুন্দর গাড়ি, বিল্ডিং বালাখানা, এটা সেটা, মানে এসি ডিসি গাড়ি, সমস্ত কিছু সব ভিতরে, মানে বাইরে আমাদের চিকন চাকন। আর কবরের জন্য কিছুই করতে পারিনি, সব সাদা হয়ে আছে, নামাজ কিছু। তো আল্লাহর নবী বললেন, বেলালের অনেক ঘটনা, আমি সময়টা সংক্ষেপে বলি। সিদরাতুল মুনতাহা যখন আল্লাহর নবী গেলেন, যাওয়ার পরে একজনের পায়ের শব্দ শুনতে পেলেন। আল্লাহর নবীর ভয় লাগছিল, ভয়টা দূর হয়ে গেল। এবার বেলালকে বলছে, বেলাল রে, আমি যে সিদরাতুল মুনতাহায় গেলাম, আমার ভয় লাগছিল, পায়ের আওয়াজ শুনতে পেলাম, আপনার
ওরে বেলাল তুমি কি আমল করো বলো, তোমার পায়ের আওয়াজ কেন ওখানে শুনতে পেলাম, একবার তুমি বলো। বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোন আমার আমল নেই, আপনি তো জানেন আমি শুধু যখন ওযু শেষ হয়ে যায় একবার ওযু করে নিই, ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে নিই। ও বেলাল শোনো, এই আমলের জন্য আল্লাহ তাবারক তাআলা জান্নাতের পায়ের শব্দ আমাকে শোনায়াছেন, বেলাল তুমি এই আমলটা তুমি ছাড়বে না। বেলাল কিন্তু দেখেন ভিতরটা কেমন আলো ছিল, ভালো উচ্চারণ করতে পারে না। উমাইয়া পেরেক মেরেছে, আপনারা শুনেছেন বেলাল মদিনার মসজিদে আযান দিতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নুনের মাথায় তাসদীদ, মিমের মাথায় তাসদীদ, না গুণনা করলে গুনাহ হবে, ওয়াজিব গুণনা। আশহাদু, আশহাদু বলতে পারেন না, জিভটা ছিল বলতে পারেন না, আশহাদু বলে ফেলতেন। সবাই মিলে রিপোর্ট দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ বেলালকে আযান দিতে দিন, এটা ঠিক আছে, কিন্তু আমরা রাজি নই। কেন? সাহাবারা সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ বেলাল তো উচ্চারণ করতে পারে না, উচ্চারণ তো গোলমাল হয়ে যায়, আশহাদু বলতে পারে না, আশহাদু বলে ফেলে। ইয়া রাসূলুল্লাহ সুন্দর মুয়াজ্জিন দিয়ে আযান দিয়ে দিন, বেলালকে তাড়িয়ে দিন। আল্লাহর নবী সবার মতামত শুনলেন, শোনার পরে বললে, বেলাল তুমি আজ থেকে আর আযান দিতে আসবে না। বেলাল চলে গেলেন, যাওয়ার পরে তাহাজ্জুদের নামাজ পড়লেন, নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেললেন। ইয়া রাসূলুল্লাহ কালো করেছো তুমি, সাদা করেছো তুমি, আমার চুলগুলো ভালো না, আমার দাঁত ভালো না, আমার দেখতে ভালো না, আমার কণ্ঠস্বর ভালো। ইয়া রাসূলুল্লাহ এগুলো তোমার দান, ইয়া আল্লাহ, ওহে আমার আল্লাহ, এগুলো তুমি বানিয়েছো, তুমি তো মানুষকে বানাও। আল্লাহ আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, কন্ট্রোল যেখানে দেওয়া হয় দেখবেন তেল দেয়, তেল, তেলের খনি থেকে কিন্তু তেলের খনি বের হয়, তেলের খনি থেকে সরিষার তেল বের হয় না, কিন্তু একই মায়ের ভিতর থেকে 10টা সন্তান বেরিয়ে আসে, 10টা 10 রকম, 10টা কণ্ঠস্বর 10 রকম। আল্লাহ আমি তো দেখতে ভালো নয়, এটা ঠিক, আমার কোনো তারা দোষ পাইনি, আমি ভালো আযান দিতে পারি না, আমার শুদ্ধ হয় না, এজন্য আমরা তো আমার তাড়িয়ে দিয়েছে। ওহে আল্লাহ দুনিয়ার মানুষের কাছে বিচার হয় না, আমি তোমার কাছে বিচার দিয়ে দিলাম, আমি এর বিচারটা যেন জানতে চাই। আল্লাহ রাতকে বলে দিল, রাত শোনো, আগামী কাল যেন সকাল যেন না হয়। ও দুনিয়ার মানুষ শোনো, ইব্রাহিমকে যখন ইসমাইল কুরবানি করতে যাবেন, কুরবানি করার পরে সইয়ে দিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। 23তম পারার সূরা সাফাতের 4 নম্বর পৃষ্ঠা, ডান দিকের পৃষ্ঠায় নিচে থেকে দেখবেন 4 নম্বর লাইনে কোরআন বলে দিলেন, ফাসলামা, বাপ বেটা একমত, ঠিক আছে আব্বা আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করুন। ছেলেকে শুইয়ে দিয়ে আর যখন ছুরি চালাচ্ছে, একটা ছুরি ভোঁতা হোক আর যাই হোক না কেন, যখনই কাটতে যাবেন সঙ্গে সঙ্গে কেটে যাবে, যাবে না? যাবে না। আল্লাহ ছুরিকে অর্ডার করলেন, হে ছুরি তুমি কাটবে না। জিবরাইলকে বললেন, জিবরাইল যাও আমার বন্ধুর জন্য নিয়ে যাও, দুম্বা নিয়ে যাও, আর যদি আমার বন্ধু জবাই হয়ে যায় তাহলে আমি আল্লাহ প্রত্যেকের সন্তানকে কুরবানি করার জন্য ফরজ করে দিব। কি বলছো? তো আল্লাহর নবী কাছে যখন এই কথা বললেন, বেলাল যখন এই কথা বললেন, বলার পরে বেলাল যখন এই কথা বললেন, সকাল আর হয় না, জিবরাইল আসলো, আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ আজকের আজান হয়নি নাকি? বলছে, হ্যাঁ আজান তো হয়েছে, সুন্দর মুয়াজ্জিন দিয়া নামাজ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। যখন বেলাল আজান দেয়, আরশ মহল্লা পর্যন্ত আজানটা চলে যায়। শুধু তাই নয়, আরশ মহল্লার ফেরেশতারা বেলালের আজান শুনে কাতার লাগিয়ে দেয়। সোনার মদিনার ওই মসজিদে হাকে বেলালের আজান, না হাকিলে বেলাল ফজরের আজান হতো না সকাল। আল্লাহ নবী বললেন, সঙ্গে সঙ্গে চলে যায়, ফেরেশতারা কাতার লাগিয়ে দেয়। আজকের আজান হয়নি নাকি? এবারে আজান হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ বেলালকে আজান দিতে দিন, বেলাল যদি আজান না দেয়, বেলাল যদি আজান না দেয় সকাল আর হবে না। সংক্ষিপ্ত সময়ে বড় ঘটনা, আর কিছু বলবো না, 1 মিনিটের মধ্যে। আল্লাহর নবী বসে আছেন, বেলাল একদিন হাসি মুখে বলছে, কি ইয়া রাসূলুল্লাহ আমি কি আবু বকরের আগে জান্নাতে যাব? কি বলেন, যাবে? যাবে? আবু বকরের আগে জান্নাতে যাব? আবু বকরের অনেক ঘটনা আমি ওটা বলছি না। বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি আবু বকরের আগে জান্নাতে যাব? বলছে, বেলাল এমন কথা কেন বলো, যাও তুমি আবু বকরের আগে যাবে।
ইয়া রাসূলুল্লাহ, আমি কি ওসমান রাদিয়াল্লাহু ওসমান জিন্নারাইন ওসমানের আগে কি জান্নাতে যাব? বলে বেলাল তুমি বারবার এমন কথা কেন বলো? যাও ওসমানের আগে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওমরের আগে যাব, আলীর আগে যাব। হ্যাঁ বেলাল, তুমি সবার আগে যাবে, কোনো অসুবিধা নেই। এবার বলতে বলতে বিলাল হাসি মুখে আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার আগে জান্নাতে যাব? যাবে না? যাবে না? নবীর আগে বিলাল জান্নাতে যাবে না? যাবে না? আমরা শিখতে এসেছি, কেউ মনে করবো না হুজুর বললো একরকম, আগে যদি ভুল বলে ফেলি তখন মান সম্মান না। এটা শেখার জায়গা, শিক্ষার কোনো শেষ নেই মরণের আগ পর্যন্ত। আপনারা বলেন বেলালের আগে, নবীর আগে বেলাল জান্নাতে যাবে না? যাবে না? যাবে। কেমন করে যাবে শুনুন। বলছি ইয়া রাসূলুল্লাহ, কেমন করে যাবে শোনো। ইয়া নবী বলছে, ও আমার বেলাল রে শোনো, তুমি আমার আগেও জান্নাতে যাবে। আমি বোরাকের উপর বসে থাকবো, আর বোরাকের লাগামটা থাকবে তোমার হাতে। তুমি আগে আগে যাবে আমার গোলাম হইয়া, আর আমি বোরাকের উপর বসে থাকবো তোমার নবী হইয়া। সুবহানাল্লাহ বলবেন। এজন্য আমরা অন্তরকে ঠিক করি। আল্লাহ তাবারক তাআলা অন্তরকে দেখেন। এজন্য আমরা প্রত্যেকে কিছু দিনের জন্য এসেছি, আমরা পথের পথিক হিসাবে এসেছি। আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন। হ্যাঁ, আমরা চিরজীবন এখানে থাকতে আসি নাই, আমাদের সবাইকে চলে যেতে হবে। যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। আমি এমন একটি জীবন তৈরি করতে হবে, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আর মানুষ আমার জন্য কেঁদে জারে জার হয়ে যাবে। এজন্য আল্লাহ তাবারক তাআলা আমাদের যা কিছু শুনিয়েছেন, শোনার থেকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وعامرا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله। সব প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি তামাম বিশ্বের একমাত্র প্রতিপালক, বিশ্ব নিয়ন্তা, বিশ্ব স্রষ্টা। অগণিত অফুরন্ত নাথ শরীফ, দরুদ শরীফ, সালাম শরীফ বর্ষিত হোক হাবিবে দো জাহান রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। লক্ষ কোটি শুকর ও সুজুদ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। পাক মিলাদুন নবীর মাহফিলে এতক্ষণ পর্যন্ত বসে থেকে জীবনের মূল্যবান কিছু সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জন্য মূল্যবান কিছু কাজের মাধ্যমে আমাদের আল্লাহ ব্যয় করিয়ে নিয়েছেন, সে কারণে আল্লাহ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে হলেও আমাদের আমালের জন্য, আমাদের কামিয়াবির জন্য কিছু আমালের কথা আমাদের শাহজাহানপুর জামে মসজিদের ইমাম সাহেব হুজুর আমাদের কাছে আলোচনা করলেন। বিক্ষিপ্তভাবে, বিচ্ছিন্নভাবে হলেও ওর থেকে আমরা যথেষ্ট শিক্ষা নিতেই পারি। সুললিত কণ্ঠে সুন্দরভাবে আমাদের কাছে উনি বলেছেন। যদি আমরা মনে করি যে এগুলোর থেকে নিয়ে আমরা কামিয়াবি লাভ করব, এই উপদেশ গ্রহণ করে আমরা কামিয়াবি লাভ করব, আলহামদুলিল্লাহ কামিয়াবির যথেষ্ট উপাদান ওই বক্তব্যে রয়েছে। যথেষ্ট উপাদান রয়েছে যদি আমরা নেই।
যদি আমরা নেই, তবে আসল কথা হচ্ছে কি আমরা নেই না, এটাই হচ্ছে ব্যাপার। মাথা থেকে পা পর্যন্ত ইলমের চাদরে যদি মুড়িয়ে দেওয়া যায়, জ্ঞানের চাদরে যদি মাথা থেকে পা পর্যন্ত মুড়িয়ে দেওয়া যায়, আর যদি ওই জ্ঞান তার নিজের জীবনে বাস্তবায়ন সে না করে, তাহলে ওই জ্ঞান তার জীবনে কি কাজ করবে? যে দুনিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ হাদি, হাদি মানে উপদেশক, যিনি উপদেশ দান করেন, হিদায়াতের বাণী যিনি শোনান, তিনি কে? দুনিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ হাদি কে? যার মতো হাদি অতীতে কেউ ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে কেউ আসবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যার মুখ থেকে কথা বার হতো তো সেটা কোরআনের কথা, আল্লাহর বাণী। সুবহানাল্লাহ বলুন। আমরা তো মানুষের কাছে হিদায়াতের বাণী পৌঁছাতে গিয়ে মন গড়া অনেক কথাই বলে ফেলি, কিন্তু আমার রসুল পাকের পাক জবান থেকে মানুষকে হিদায়াত করার জন্য যে কথাগুলো বার হতো ও সমস্ত ছিলই কোরআনের বাণী। কেননা এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হুঁশিয়ার করে দিয়ে বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, আমার নবী যদি নিজের তরফ থেকে বানিয়ে কোনো কথা বলতো, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আমার এই সর্বগ্রাসী হাতের দ্বারা তাকে চেপে ধরতাম এবং তার হৃদয়তন্ত্রীকে ছিঁড়ে ফেলতাম। তাহলে রসুল পাক যেভাবে মানুষের কাছে হিদায়াতের বাণী পৌঁছিয়েছেন, সব আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে অবতারিত, অবতীর্ণ হওয়া। আমরা তো অনেক সত্য কথা, মিথ্যা কথা ওয়াজ করতে গিয়ে, মানুষের মন জয় করতে গিয়ে, মানুষের মন আকৃষ্ট করতে গিয়ে আমরা অনেক চটকদার গল্প, হাসির কথা, মজাদার কথা অনেক বলি। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বিষয়টা নিয়ে মানুষকে উপদেশ দিতেন সেটাই ছিল আল্লাহর বাণী। যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী পাক প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা কোনো মানুষের কাছে কোনো দিনই বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলতেন সেটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ওহী আসতো, সে ওহীর কথা মানুষকে বলতেন। সুবহানাল্লাহ বলুন। তাহলে একবারে খাঁটি কথাই বলতেন, ঠিক তাই না? ওহীর কথা বলতেন। মানে এটা তো গেল আপনার হিদায়াতের বিষয়, সাবজেক্ট। এরপর আবার হিদায়াতের তরিকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে আমরা তো ওয়াজ করতে গিয়ে, আমরা তো উপদেশ দিতে গিয়ে আমরা তো অনেক সময় উত্তেজিত হয়ে পড়ি। যার সঙ্গে আমার সুসম্পর্ক নাই তাকে আপনার ঠিস মেরে মেরে বলি না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচারের তরিকা ছিল একেবারে নিষ্কলঙ্ক, নির্দোষ, ত্রুটিহীন, ত্রুটি বিচ্যুতির কোনো ছিটে ফোঁটাও ছিল না। এত সুন্দরভাবে, এত সুন্দর তরিকায় তিনি মানুষের কাছে উপস্থাপন করতেন। আর গলার আওয়াজ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদম নবী থেকে শুরু করে নিয়ে আর কিয়ামত পর্যন্ত তাকে যে আল্লাহ রাব্বুল আলামিন মধুর স্বর দান করেছিলেন, সুমধুর আওয়াজ দান করেছিলেন, ওই আওয়াজের সঙ্গে কারুর কোনো আওয়াজের তুলনা হয় না। আবার আমরা তো এমন অনেক কথাই বলি যা নিজেরা করি না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আল্লাহ বলছেন এমন কথা তোমরা বলো না, মা লা তাফআলুন, যে কাজগুলো তোমরা নিজেরা করো না। তোমাদের ভিতরে যে আমল নেই, তোমাদের ভিতরে যে কাজ নেই, অর্থাৎ একবারে সোজাসাপটা কথা, তুমি নিজে মদ খাও, তুমি অপরকে বললে হবে যে মদ খেও না। তুমি নিজে বিড়ি খাও, তুমি অপরকে বললে হবে যে বিড়ি খেও না। তুমি নিজে নামাজ পড়ো না, তুমি অপরকে বললে হবে যে নামাজ পড়ো। তো আল্লাহ বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন,
এমন কথা তোমরা মানুষকে বলো না যে কাজ তোমরা নিজেরা। তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অক্ষরে অক্ষরে আল্লাহর এই হুকুমকে, এই বিধানকে মেনে নিতেন। তিনি যা করতেন তাই মানুষকে করতে বলতেন। আর আমরা তো এমন অনেক কথাই বলি, অনেক কাজ, অর্থাৎ আমরা নিজেদেরকে আপনার সব সময় উঁচুতে রাখি, সব সময় ভালো মনে করি, পবিত্র মনে করি, বুজুর্গ মনে করি, আর অপরের দোষ ত্রুটি আমাদের কাছে শুধু ধরা পড়ে। ঠিক তাই না? যে এরপরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবা, ইয়া মাআশারা কুরাইশিন, সজাতীয় ভাইদের ডেকে এক সময় বলছেন, আমার নবী কুরাইশ বংশের মানুষ ছিলেন। কোন বংশের মানুষ ছিলেন? কুরাইশ বংশের। এখন আপনারা সব থেকে বেশি আমার ওয়াজ শুনেছেন না? আমার কাছ থেকে বেশি ওয়াজ কারা শুনেছে? হ্যাঁ, আপনারাই শুনেছেন। কেন? যে আমি সবসময় আপনাদের কাছে অবস্থান করি, আমি সব সময় আপনাদের কাছে অবস্থান করি বলে আপনারা আমার ওয়াজ বেশি শুনেছেন। ভাইরা আমার, বাবারা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের মানুষ ছিলেন। ওই বংশের মানুষের কাছে আমার নবী কতই না ওয়াজ নসিহত করেছেন, ঠিক কিনা? অমন সফল প্রচারক বাবা, আল্লাহর জন্য যিনি প্রচার করতেন। আমরা তো প্রচার করি, আমরা ওয়াজ করি, আমরা জলসা করি, আমরা জুলুস করি, আমরা নসিহত করি, বাবা আমাদের পিছনে স্বার্থ লুকিয়ে রয়েছে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নসিহত করতেন, কোনো স্বার্থ তার পিছনে লুকিয়ে ছিল না। নিঃস্বার্থভাবে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে প্রচারের যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া দায়িত্ব পালন করার জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন নিজের স্বার্থের কথা চিন্তা করেন নাই। প্রচার করতে গিয়ে নিপীড়িত, নির্যাতিত হয়েছেন, তবুও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার বিমুখ কোনদিন হন নাই। ভাইরা আমার, বাবারা আমার, যাতে করে সত্য প্রচারিত না হয়, প্রলোভনে প্রলোভিত করেছে বেঈমান কাফেরের দল। ও মুহাম্মদ, অমন প্রচার তুমি করো না, আমরা তোমাকে নেতৃত্ব দেবো, তোমাকে কর্তৃত্ব দেবো, আরবের সেরা সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিয়ে দেব, দুহাত ভরে সোনা রূপা তোমাকে ভরিয়ে দেব। ও মুহাম্মদ, তোমার ওই সত্য প্রচার তুমি বন্ধ করো। তাই তো নাকি? এই বলেনি তো রাসূল পাক প্রচার বন্ধ? তাহলে কত প্রচার করেছেন নবী। যে এরপরে নবী আমার বলছেন, ইয়া মাশারা কুরাইশিন ইস্তারু আনফুসাকুম মিনান নার, ও কুরাইশ বংশের মানুষেরা, আমি তোমাদের বংশের নবী। হে সজাতীয় ভাইরা, আমি তোমাদের বংশের নবী। কোন বংশের? কুরাইশ বংশের, তাই না? আমি তোমাদের কুরাইশ বংশের মানুষ, তোমরা আমার বংশের, আমার কওমি ভাই, আমার সজাতীয় ভাই, আমার সজাতীয় ভাই। তোমরা যেন কখনো মনে করো না আমি তোমাদের বংশের নবী বলে তোমাদের কোনো আমল করতে হবে না, তোমাদের ঈমান আনতে হবে না, তোমাদের আমল করতে হবে না। এমনি এমনি আমি তোমাদের বংশের নবী বলে আমার কাছ থেকে তোমরা ওয়াজ শুনেছো, আর তোমরা আমার কাছ থেকে অনেক নসিহত শুনেছো, শুধুমাত্র এই কারণে আল্লাহর তরফ থেকে তোমরা নাজাত পেয়ে যাবে, তোমরা ঈমান আনবে না, এটা যেন তোমরা ভেবে নিও না। আমি তোমাদের বংশের নবী বলে আর আমার কথা শুনেই তোমরা মুক্তি লাভ করে নেবে। ইস্তারু আনফুসাকুম মিনান নার, তোমরা ঈমান আনো, ঈমানের দ্বারা তোমাদের আত্মাগুলোকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। লা উনি আনকুম মিনাল্লাহি শাইআ, নচেত তোমাদের নাফরমানির দরুন, তোমাদের বেঈমানির দরুন, তোমাদের কুফরি আচরণের দরুন আল্লাহর তরফ থেকে কোনো আযাব, কোনো গজব যদি তোমাদের উপরে নেমে আসে, আমি তোমাদের বংশের নবী হলেও আল্লাহর দেওয়া আযাব থেকে, আল্লাহর দেওয়া গজব থেকে তোমাদের বাঁচিয়ে নিতে পারবো না। যে তাহলে শুনলেই কামিয়াবি নাই। যা ওয়াজ করে গেলেন আলহামদুলিল্লাহ, অনেকটা সময় নিয়ে ওয়াজ করেছেন, ভালো, ঠিক আছে, আমি খুশি। তার কারণ মানুষ একটু নূতনত্বের স্বাদ পেতে বেশি ভালোবাসে।
তাই না? বলে সেই এক ঢোল এক কাশি, নূতন কিছু হলে ভালো লাগে। তা সেই জন্য আমিও কিছু বলিনি ওকে। ও যতক্ষণ পারে ওয়াজ করুক, আমি না হয় আজকে ওয়াজ করবো না, কালকে আবার আছে মিলাদ, কালকে করব। তো বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ভাবে হলেও যে কথাগুলো বলেছে, আমরা যদি মনে করি ওই নিয়ে কামিয়াবি লাভ করব, ওয়াজ শুনে আমরা, মিলাদ শুনে আমরা কামিয়াবি লাভ করব, সফলতা লাভ করব, যদি মনে করি, আলহামদুলিল্লাহ কামিয়াবি যথেষ্ট উপাদান আছে। কিন্তু আমরা তো করব না কিছু, আর না করলে কামিয়াবির ছিটে ফোটা কিসমতে মিলবে না। যদি কথাগুলো আমল না করি তাহলে কোনো কাজ হবে না। তাই তো রাসূল পাক সাবধান করে দিলেন, অত শোনানোর পরেও, যে ইস্তারু আনফুসাকুম মিনান নার লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ। আল্লাহর দেওয়া আযাব গজব থেকে, আল্লাহর নাফরমানির কারণে যে আযাব আসবে, আমি তোমাদের বাঁচিয়ে নিতে পারবো না। কলিজা টুকরা মা ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলছেন, ইয়া ফাতিমাতু বিনতি মুহাম্মদ সালিনি মা শিইতি মিন মালি লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। নবী আমার কলিজা টুকরা ফাতেমাকে ডেকে বললেন, ও কলিজা টুকরা ফাতেমা আমার, তোমার সঙ্গে আমার সম্পর্ক, তুমি আমার বেটি, আমি তোমার আব্বা। সালিনি মা শিইতি মিন মালি, ও ফাতেমা তোমার সঙ্গে আমার সম্পর্ক, আমি তোমার আব্বা, আমার দুনিয়ার সম্পদ থেকে যা ইচ্ছা তুমি আমার কাছে চেয়ে নাও। সালিনি আমার কাছে চাও, মা শিইতি মিন মালি আমার মাল থেকে যেটা তুমি পছন্দ করো, আমার মাল থেকে যেটা তুমি চাও, আমার কাছ থেকে সেটা তুমি চেয়ে নাও। লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। কিন্তু মাগো জাহান্নাম থেকে বাঁচতে গেলে তোমাকে নিজেকে ঈমান আনতে হবে। যে ফাতেমারে আমি তোমার আব্বা নবী বলে, আমি তোমার আব্বা রাসূল বলে তুমি যেন মনে করো নিও না তোমাকে ঈমান আনতে হবে না, আমাল করতে হবে না, তোমাকে কিছু করতে হবে না। আমি তোমার বাপ নবী, আমার খাতিরে তুমি মুক্তি পেয়ে যাবে, এটা যেন মনে করো না। ও ফাতেমা, তোমার বেঈমানির কারণে, তোমার কুফরির কারণে, না ফারমানির কারণে আল্লাহর তরফ থেকে কোনো আযাব, কোনো গজব যদি তোমার উপরে নেমে আসে, আমি তোমার আব্বা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে আল্লাহর আযাব গজব থেকে বাঁচিয়ে নিতে পারবো না। যে তাহলে আমার ওয়াজ শুনে আর কি হবে? যে সে যাকে তাই, হ্যাঁ, তাহলে তোমরা যতই বলো না কেন, আমরা তো মানবো না, আমরা তো মানবো না। মানিহি তাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যে যদি মানতে তো আলহামদুলিল্লাহ নিজের জীবনে নিজেই কল্যাণ কায়েম করতে। আর ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর মাননি, উপেক্ষা করেছো, অস্বীকার করেছো, এড়িয়ে গেছো, অ্যাভয়েড করেছো, নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছো, নিজের কপালে তকদিরে নিজে আগুন ধরিয়েছো। তকদির তোমার জ্বলবে, কবরে জ্বলবে, হাসরে জ্বলবে, জাহান্নামে জ্বলবে, সর্বত্র জ্বলবে। আর যদি মেনে নিতে, মানিহি তাদা, যদি হিদায়াত গ্রহণ করতে, যদি উপদেশ গ্রহণ করতে, ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, সেটা তোমার জীবনের জন্য কল্যাণকর হতো। দুনিয়ায় ভালো হতো, মরণে ভালো হতো, তোমার মরণটাও কল্যাণকর হতো, তোমার কবরটাও কল্যাণময় হতো, তোমার হাসরের মাঠটাও কল্যাণময় হতো, তোমার আখিরাতের জীবনটাই কল্যাণময় হতো। আর নচেত সমূহ অকল্যাণ তোমার জন্য অপেক্ষা করছে। জেনে রেখে দাও, এই দুনিয়াটা শেষ না। যে খুব মূল্যবান একটা আয়াত আমাদের শাহজাহানপুরের ইমাম সাহেব হুজুর বলে গেছেন, যদিও উনি যা কি বলেছেন বড্ড বিক্ষিপ্তভাবে, বিচ্ছিন্নভাবে বললেন, তবে কথাগুলো দামি বলেছেন, অগোছালোভাবে হলেও কথাগুলো দামি বলেছেন।
ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ। আমরা চাই অপরকে অপমান করে, অপদস্থ করে। আমরা কি চাই? প্রত্যেককেই চাই, প্রত্যেককেই চাই, প্রতিটা মানুষই চায় অপরকে ছোট করে তার মাথার উপরে পা দিয়ে দাঁড়িয়ে নিজে উঁচু হব, নিজেকে বড় করব। প্রত্যেকটা মানুষ চায় যে আর একজনকে খেলো করে, আর একজনকে হেয় করে, আর একজনকে তুচ্ছ করে, আর একজনকে তাচ্ছিল্য করে আমি হব কেউ কেটা, উল্লেখযোগ্য। এই ঠিক বললাম? যে কিন্তু আল্লাহ যাকে কেউ কেটা করবেন সে কেউ কেটা হবে। আল্লাহ যাকে উল্লেখযোগ্য করবেন সে উল্লেখযোগ্য হবে। আর তুমি নিজেকে উল্লেখযোগ্য প্রমাণ করতে গিয়ে, অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করতে গিয়ে তুমি হয়ে যাবে নিকৃষ্ট, কুকুরের থেকে, শূকরের থেকেও হেয়। হাদিস পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা বোঝা গেল না? মহান আল্লাহ তাই বললেন, খুব দামি কথা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ। আরে আল্লাহর দরবারে সেই তো সম্মানিত। আতকাকুম, যার ভিতরে আল্লাহর ভয় আছে। যার ভিতরে কার ভয় আছে? যার ভিতরে কার ভয় আছে? কার ভয়? আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় আছে, আলহামদুলিল্লাহ, যার ভিতরে আল্লাহর ভয় আছে তার জীবনটা হবে কি হবে? সংযত জীবন হবে, সুনিয়ন্ত্রিত জীবন হবে। গরু ছাগলের মতো জীবনযাপন সে করবে না। কি কথা বললাম বুঝতে পেরেছো? যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে তার ব্যবহারটা গরু ছাগল কুত্তা বিল্লির মতো হবে কি? আর গরু ছাগল কুত্তা বিল্লির মতো ব্যবহার করে আর তুমি অপরের পায়ে, মাথার উপরে পা দিয়ে দাঁড়িয়ে যদি মনে করে যে আমি উল্লেখযোগ্য, আমি কেউ কেটা, আল্লাহর দরবারে তার কানা করিও মূল্য নাই। আল্লাহর দরবারে তার পেটাই খেয়ে মরে যাবে। যে পেটাই খেয়ে তখন তুমি কোথায় পড়ে থাকবে? এই যে আয়াত পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অক্ষরে অক্ষরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সদা সর্বদা আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর খৌফ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর জুড়ে ছিল। তাই তো তিনি সংযত ছিলেন। আর আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই ভাই। মান সম্মান, দুনিয়ার শান শওকত, অনেক কিছু আমরা চাই, কিন্তু আসল সব কিছুর মালিক তো আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ হচ্ছেন মহারাজাধিরাজ, তার উপরে রাজত্ব করার মতো কোন রাজা, সমস্ত রাজার উপরে তিনি রাজা, তার উপরে আর কেউ রাজা। তিনি হলেন মহারাজাধিরাজ, সমস্ত রাজাদেরও তিনি। তো অতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তাকেই রাজা বানিয়ে দিতে পারেন। যাকে ইচ্ছা আমার আল্লাহ তাকেই রাজা বানিয়ে দিতে পারেন। আবার যাকে ইচ্ছা ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন রাজ্য কেড়ে নিয়ে পথের ভিখারিতে পরিণত করে দিতে পারেন। কে পারেন? কে পারেন? এই মনে প্রাণে বিশ্বাস করি না, এটা মুনাফিকি বলা হয়। আমরা যদি এই বিশ্বাস যদি আমাদের থাকতো তাহলে আমাদের চাল চলনটা অন্যরকম হতো না। আমাদের এই বলার সঙ্গে বাস্তবের মিল আমি বলবো না। আপনি আপনাকে জিজ্ঞাসা করুন, আপনি যে আজকে মাহফিলে বললেন যে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমার বাদশাহী দেনেওয়ালা আমাকে আল্লাহ, সম্মান দেনেওয়ালা আমার আল্লাহ, সম্মান নষ্ট করনেওয়ালা আমার আল্লাহ, এটা আমরা মনে প্রাণে মানি। আজকে এই মজলিসে যে আমরা সকলে আপনার দৃঢ়তার সঙ্গে বলছি,
কর্মজীবনে আমরা এই বলার উপরে প্রতিষ্ঠিত আছি। প্রত্যেকটা মানুষকে অনুরোধ করে বলছি, আপনি আপনাকে জিজ্ঞাসা করুন। তো এটা তো মুনাফিকি। হ্যাঁ, এটাকে কি বলে? বলবো এক আর করবো আর এক। কি বলে এটাকে? আমি মুখে দাবি করবো এক আর কাজে করব হয় মুনাফিক, আর নচেত মিথ্যুক। হয় মুনাফিক আর নচেত মিথ্যুক। দুটোরই পরিণাম ভালো না, দুটোর কোনোটারই পরিণাম, মুনাফিকেরও পরিণতি ভালো না, আর মিথ্যাবাদীরও। কথা হলো এই যে উনি যা বলে গেছেন আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথাগুলো বলে গেছেন। যদি আমরা মনে করি ওই থেকে নিয়ে আমরা সুন্দর একটা জীবন তৈরি করব, সুন্দর একটা জীবন তৈরি করব, আলহামদুলিল্লাহ আমরা পারবো। সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আজকে দুনিয়ায় কত রাজা বাদশাহ এসেছে, তারা চলে গিয়েছে। কত রাজা বাদশাহ এসেছে, তারা চলে গিয়েছে। কিন্তু কত আপনার এই যে ঘটনা শুনলেন, যে ঘটনাটা শুনলেন, কে? হাবশি কৃতদাস বেলাল। আলহামদুলিল্লাহ, যতদিন মানুষ থাকবে শ্রদ্ধার সঙ্গে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা ততদিন উচ্চারিত হবে, শ্রদ্ধার সঙ্গে মানুষের মুখ থেকে উচ্চারিত হবে। কার নাম? হাবশি। হাবশি মানে একদম কুৎসিত, কদাকার, আফ্রিকার মানুষ। তো আবার তদুপরি আবার কৃতদাস, কেনা গোলাম, যে তার সাকাল সুরতটা কেমনই হবে। কিন্তু যতদিন মানুষ দুনিয়ার বুকে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত শ্রদ্ধার সঙ্গে, সম্মানের সঙ্গে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তুমি এমনি বেলাল বলতে পারবে? কি বলবে? শ্রদ্ধার সঙ্গে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন? আল্লাহর ভয়টা ছিল বলে। কেন? আল্লাহর ভয়টা ছিল বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ভিতরে সত্যিকার তার খৌফ তিনি যেন আমাদের ভিতরে পয়দা করেন, যা থেকে আমরা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবো, যা থেকে আমরা আমাদের জীবনকে সংযত করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই ভয়টা আমাদের ভিতরে দান করুন।